يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبنا. السلام عليكم ورحمة الله وبركاته. يا حبيبي يا شافعي يا رسول الله. হস্তি বাহিনী ছিল প্রচন্ড শক্তিশালী, তাই ভয় পেয়ে মক্কাবাসীরা পাহাড়ে আশ্রয় নিল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা কাবা ঘরকে রক্ষা করার জন্য আবাবিল পাখি পাঠালেন। পাখিদের মুখে ছিল ছোট ছোট পাথর, সেই পাথর দিয়ে আব্রাহা ও তার বাহিনী ভয়ঙ্করভাবে ধ্বংস হলো। এভাবে আল্লাহ তাআলা কাবা ঘরকে রক্ষা করলেন, মক্কাবাসী রক্ষা করলেন। যাত্রা পথে বুহাইরা পাদ্রীর গির্জার নিকটে তারা বিশ্রাম নেন। বুহাইরা পাদ্রী অবলোকন করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গাছ ছায়া দিচ্ছে এবং মেঘও তাকে ছায়া দিয়ে যাচ্ছে। সৌভাগ্যক্রমে পরবর্তী দিন আমাদের নবীজি কাবা শরীফে আগমন করেন এবং যুগান্তরের সিদ্ধান্ত নেন। নবীজি একটি চাদরে হাজরা আসওয়াদ দেখেন এবং চাদরের কয়েকটি গোত্রের প্রধানদেরকে ধরতে বলেন। এভাবেই সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করে। কামরার মতো ছিল, প্রিয় নবীজি সেখানে ধ্যানমগ্ন থাকতেন। খাবার হিসেবে ছিল ছাতু ও পানি। কিসের মানুষের কল্যাণ হবে তার চিন্তায় ফিকির করতেন। প্রিয় নবীজি যখন 40 বছর পূরণ হলো তখন হঠাৎ একদিন আল্লাহর দূত হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের বাণী নিয়ে আসেন। সূরা আল-আহজাব প্রথম আয়াত নাযিল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর নিকট আত্মীয়দের মাঝে গোপনে ইসলামের দাওয়াতি কাজ শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা দাওয়াত দেন যে আল্লাহ এক, অদ্বিতীয়, তোমরা তার ইবাদত করো। গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার পর এক পর্যায়ে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেল। যখন প্রকাশ্যে নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রতিনিয়ত মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। এটা দেখে মক্কার মুশরিক কাফেররা চিন্তায় পড়ে গিয়ে নবীজির চাচা আবু তালেব নবীজির সাথে নিকট আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করলো এবং নবীজিকে কষ্ট দিতে লাগলো। এক পর্যায়ে দুটি পাহাড়ের মাঝে মুসলমানদেরকে এক ঘরে করে আবদ্ধ রাখা হলো। নবীজি তার পরিবার পরিজন সহ সাহাবায়ে কেরাম প্রায় 3 বছর পর্যন্ত বন্দী ছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। বিভিন্ন ভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তায়েফবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিল, রক্তাক্ত করলো। রক্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা রঞ্জিত হয়ে গিয়েছিল। 7টি আসমানে 8জন নবীর সাথে নবীজির সাক্ষাৎ হয়। আল্লাহ তাআলা এই সফরে নবীজিকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া হিসেবে দিয়ে দেন। হিজরতের 5ম বছর পর খান্দকের যুদ্ধে সংঘাত হয়। এক পর্যায়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মদিনার চারপাশে খান্দক বা খাল খনন করার পরামর্শ চান। কাফেরদের মোকাবেলা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মুসলমানদের শক্তি দেখে কাফেররা ভয় পেয়ে গেল। বিনা বাধায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করলেন। কাবা ঘরের চাবির দায়িত্বে ছিলেন হযরত ওসমান ইবনে তালহা, তাকেই আবার দায়িত্ব দেওয়া হয়েছে। মক্কা বিজয়ের পর আরব ইসলামে জয়জয়কার হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে বহু সংখ্যক সাহাবীদের নিয়ে হজ করলেন। এটি ছিলেন নবীজির জীবনের শেষ হজ। নবীজি আরাফাত দিয়ে সকল সাহাবীদেরকে একত্রিত করলেন এবং খুবই আবেগময় একটি ভাষণ দিলেন। নবীজি সকল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের নিকট পুরোপুরিভাবে আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম সরাসরি বললেন, জি হ্যাঁ, আপনি আমাদের নিকট আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছেন। লোকের সামনে করলে সালাম, আব্বু আম্মুকে সালাম দিবা, ভাইয়াদেরকে সালাম দিবা, বোনদেরকে সালাম দিবা তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সুন্দর।
رحمة للعالمين محمد رحمة للعالمين محمد